গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হলো শনিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল ঠিক 10:30। তো আজকের ব্লগটি এখন থেকে শুরু করলাম। মোটামুটি সকালকার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তারপরে এইদিকে দেখো সোজা চলে এসেছি, কৌটো থেকে চালটি মেপে নিলাম। আজকে সকালে ভাত বসাবো, সকালে বলতে দুপুরেরটি একেবারে বসিয়ে নিচ্ছি। তো এখানে 2 কৌটো মতো দিলাম, তারপর 1 মুঠো দিলাম। তো কিছুটা চাল আবার তুলেও রাখলাম। তো আমরা জানো তো অল্প মতো ভাত হয়, তো সেই কারণে চালটি একেবারে মেপে ধুয়ে তোমার ভাতটি বসিয়ে দিই। তো ওই দিক দিয়ে আমার কিন্তু চালটি নেওয়া হয়ে গেল। এদিক দিয়ে সোজা কলপাড়ে চলে এসেছি, কলপাড়ে এসে চালটি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আজকে সকাল থেকেই ভীষণ গরম পড়েছে। এই তীব্র গরমের মধ্যেও সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমাদের মেয়েদের একা হাতে সামলাতে হয়, তার সাথে বাড়তি কিছু কাজও থাকে। চলো কিভাবে কি করি সেগুলোই তোমাদের সাথে আজ বলি এবং সমস্ত কাজকর্মগুলো টুকটুক করে নিই। এদিকে ডাল হবে জানো, মুগের ডাল। তো মুগের ডালটি প্রথমে সিদ্ধ করা হয়ে গেছে এই বাটিটির মধ্যে। তো মুগের ডালটি আজ অন্যরকমভাবে রান্না করা হলো আর কি। তো এই দেখো মুগের ডালটি কিভাবে রান্না করা হয়েছে জানো। প্রথমে না তোমার কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দেওয়া হয়েছে, তারপরে শুকনো লঙ্কা, তারপরে কিছুটা কাঁচা লঙ্কা। তো তারপরে যেরকম দেওয়া হয় হলুদ, তারপর তোমার আদা বাটা, জিরে বাটা এবং শুকনো লঙ্কা বাটা। তারপরে কিন্তু ডালটি দিয়ে দিলাম মশলাটি কষানোর পর। এরপরে কিছুটা উচ্ছে ছিল সেগুলো ভাজা, সেগুলোও আবার ডালটি নামানোর আগে উচ্ছেটা দিয়ে ডালটি করলাম। আর এই মুগের ডালটি খেতে এত ভালো লাগে, নিরামিষের দিন সত্যি বলতে ভীষণ ভালো লাগে। উচ্ছেটা যেহেতু ভাজা থাকে মচমচে করে, সেহেতু তেতো লাগার তো কোনো সিনই নেই। আবার যাদের তেতো ভীষণ প্রিয় তারা কিন্তু উচ্ছেটা নিয়ে ডালটি খেতে পারে। তো এরকমভাবে ডাল রান্না করা আমার কিন্তু সত্যি জানা ছিল না, আজ জানলাম এবং নিজের হাতে রান্নাটি করলাম। আজকে হলো ভাদ্র মাসের শনিবার, আজ হলো 3য় শনিবার। আজকে তো নিরামিষ খেতে হয়। তো আমি তো বাড়ি এসেছি, আমার মাও নিরামিষ খায় এবং আমার শ্বশুরবাড়ির লোকজনও নিরামিষ খায়, তাই নিরামিষই রান্না হলো। যেহেতু আমার মায়ের সুগার, সেহেতু মা জানো তো আলুটার সাথে একটু পটল দিল, এতে করে মা কিন্তু তরকারিটি খেতে পারবে। তো দেখো এইদিকে আমি না পটলটা কাটার সময় পটলের ভেতর থেকে বীজগুলো বের করে ফেলে দিয়েছি, তারপরে পটল আলু ভেজে নিলাম। এরপরে আমার মশলা কষানো হয়ে গেছে মোটামুটি, তারপরে সয়াবিনটা দিয়ে দিলাম। আর সয়াবিনটা আমি কষাই জানো, অনেকে আবার বলে ঝোলের মধ্যে দিয়ে ফোটায় তারপরে নেমেই নেয়, এতে করে যেন একটা আষ্টানি গন্ধ লাগে। সেই কারণে জানো তো আমি সয়াবিনটা ওই যে মশলাটি যখন কষানো হয় তখন কষিয়ে নিই। এই যে তরকারির মধ্যে কি একটা ছিল, তাই ওইটা তুলে রাখলাম। এদিকে কিছুটা মতো আলু একটু ভেঙে দিলাম, তাতে করে তরকারিটা একটু গাঢ় লাগবে আর খেতেও টেস্টটা ভালো লাগে। দাঁড়াও নুনটা একটু দেখে নেই। তো এই দেখো নুনটি দেখলাম, দেখার পর মনে হচ্ছে নুনটি কম আছে, তাই কিন্তু নুন আর সবজি মশলা দিয়ে দিলাম। আর জানো তো নিরামিষের দিন মিট মশলা তো রান্নায় দেওয়া যায় না, মিট মশলার বদলে সবজি মশলা দাও তরকারি কিন্তু তাতে করেও খুব একটা খারাপ লাগে না। যাই হোক রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট হলো। আমি জানো বাপের বাড়ি এলে নিজের মতো নিজে সংসারে কাজকর্মগুলো করি, আর ওই দিক দিয়ে মা কিন্তু ডোডোকে সামলায়। তো ওই দিক দিয়ে মাও দেখলাম ডোডোকে স্নান করিয়ে দিল, জামা প্যান্ট পরিয়ে, তারপর বিছানিটি একবার ছেড়ে নিল। আর এই দিক দিয়ে আমি জানো এক কাকির সাথে গল্প করছিলাম। এই কাকি প্রত্যেক দিনই আমার মায়ের সাথে একটু গল্প করে, তার জন্য কাকির কাছে একটু গল্প করি, নিজের মনের কথাগুলো একটু হলেও বলি। জানো তো ভরসা করে যেই মানুষটার কাছে দুটো কথা বলা যায় না, সেই মানুষটা যখন ভরসার দামটা দেয় তখন মনে হয় মানুষটা প্রচণ্ড কাছের এবং সেই মানুষটার কাছে সমস্ত মনের কথাগুলো বলা যায়। যাই হোক সেই কাকির সঙ্গে একটু সুখ দুঃখের গল্প করছিলাম, আর এই দিক দিয়ে আমি বাসনগুলো বেজে নিচ্ছিলাম। আর জানো তো ওই দিক দিয়ে ওল সেদ্ধ করা হয়েছে, ওল ভাতে দিইনি। ওল ভাতে দিলে না কেমন একটা যেন হয়ে যায়, ভাতটা কালো কালো হয়ে যায়।
আর ওলটাও ঠিকঠাকভাবে সিদ্ধ হয় না। তাই জানো তো ওলটি না, এই যে তোমার দেখতেই পাচ্ছ প্রেসার কুকারটা বের করেছি, প্রেসার কুকারের মধ্যে ওলটা সেদ্ধ করলাম। এতে করে খানিকটা মতো বাসন বেশি হলো, তাতে কিন্তু কোনো অসুবিধা হলো না। এরই মধ্যে বাসনগুলো সমস্তটাই মেজে নিয়েছি। এখন সমস্ত বাসনগুলো ধুয়ে নিলাম, তারপরে এই যে জায়গা মতো এখানে উপর করে দিচ্ছি। আর আমাদের এই বাইরে টেবিলটি রাখা থাকে, ভাঙা টেবিলই, তো এখানের মধ্যে আমরা সমস্ত থালা বাটি যা থাকে প্রথমে একবার উপর করি, তারপরে ঘরে নিয়ে যাই। এতে করে বাসনগুলো শুকিয়ে যায় আর জলটাও তোমার ঝরে যায়। যাই হোক, ওই দিককার মোটামুটি কাজকর্মগুলো সারা হলো। তারপরে এইদিকে চলে এসেছি। ডোডোর কিছু জামা প্যান্ট ছিল, সেগুলো মা সার্ফ জল করে ভিজিয়ে রেখেছিল। আর এই দিক দিয়ে আমি কিন্তু একবার করে কল টিপছি আর একবার করে জামা কাপড়গুলো ধুচ্ছি। হ্যাঁ, বালতিটি মা নিয়ে গেল স্নান করতে, তো আমি ভাবছি বসে থাকবো, কখন বালতি বের হবে সেই অপেক্ষা না করেই কিন্তু আমি এদিকে কাঁচা ধোয়া করতে এসেছি। আর জানো তো আমার মা যেহেতু একা মানুষ, সেহেতু আমার মায়ের কিন্তু খুব একটা বেশি কিছু লাগে না। তাই মাকে আমি বলেছি তুমি বেশি কিছু ব্যবহার করবা না, যেটুকু লাগে সেটুকুই করবা। তো মা একা মতো মানুষ, তো সেই কারণে একটি বালতি আর একটি মগ একটি গামলা দিয়েই হয়ে যায়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এদিকে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আজ ভীষণ গরম পড়েছে, সকাল থেকে এত ঠাটা পোড়া রোদ, কি বলবো তোমাদেরকে। আমরা বাড়িতে মানুষে টিকে থাকতে পারছি না। এই ধরো আমার মা, আমার বর এবং এরকম মানুষ বহু আছে, সবারই বাইরে বেরোতে হয়, কাজকর্ম করতে হয়। অবশ্য তাদের যানবাহনটা আলাদা হয়। আমার মা হেঁটে যায়, আমার বর সাইকেলে যায়, কিন্তু অনেকে আবার গাড়ি টাড়িতে যায়। তবে কষ্ট কিন্তু সবারই আছে, কষ্ট হয়তো কম বেশি আছে, কিন্তু প্রত্যেকটি মানুষেরই কষ্ট আছে। আর এই কষ্টগুলোর কথা ভেবে না আমার ভীষণ খারাপ লাগে, যেন এক এক সময় মনে হয় এত কষ্ট করে একটি মানুষ, তারপর কিন্তু একটু হলেও সুখের মুখ দেখতে পারে। যাই হোক, এইদিকে নিরামিষই তো মা না আজকে আমাকে একটু টেস্টি করে ওল সেদ্ধটি মেখে দিয়েছে। তো মা বলছে অনেকদিন খাসনি, তো দাঁড়া আজকে করি, খেয়ে বলবি কেমন লাগে। খাইনি অনেকদিন, তবে জানি খেতে কেমন হয়। এদিকে লেবু এক ফালি দিয়েছে, ভাত দেওয়ার পর ঢাকা পড়ে গেছিল। তো এই দেখো ওল সেদ্ধটি মেখেছে আজ মা সর্ষে, কাঁচা তেল এবং কাঁচা লঙ্কা বেটে, তারপরে কিন্তু পরিমাপ মতো নুন দিয়ে মেখে দিয়েছে আর তার সাথে লেবুর রস চেপে দিয়েছে। ডোডো জানলায় বসে প্রত্যেক দিনই খেলে। এই বাচ্চাগুলি আমি চিনিও না, এখানে নতুন মানে কারা, তো তারা এসে ডোডোর সঙ্গে একটু খেলা করছিল, তাদের সাথে আমিও একটু গল্প করছিলাম, চেনার চেষ্টা করছিলাম। শেষ পর্যন্ত চিনে উঠতে পারিনি এরা কারা। তো এখানে বলে আসে খেলা করে। যাই হোক, এখানে আশেপাশের মানুষই হবে। বিয়ে হয়েছে 4 বছর, তার আগে সেরকম বেরোতাম না, চেনাও নয়। আর এই দেখো এইদিকে কিন্তু সন্ধ্যাবেলা একটু ভুজিয়া মুড়ি খাচ্ছি। আর জানো আমরা যখন ছোট ছিলাম না, তখন বিয়ের আগে আমি আর আমার দিদি বাবাকে বলতাম ভুজিয়া খাবো, তো বাবা এরকম করে ভুজিয়া এনে দিত আর আমরা কিন্তু ভুজিয়া মুড়ি মাখতাম। আর জানো আমার বাবা শীতকালে এত সুন্দর করে ভুজিয়া মুড়ি মাখতো, কি বলবো তোমাদেরকে। তার সাথে গাজর, বিট ইত্যাদি তোমার সবজি দিয়ে মাখতো। যাই হোক, আমার মা এদিকে জারের জল কিনে খায়। কেন বলো তো, আমাদের কলের জল ভীষণ আয়রন আর এতটাই গন্ধ লাগে কি বলবো। সেই কারণে বলে কলের জল খেতে একটুও ভাল লাগে না। তাই এই যে 20 টাকা দিয়ে এই জারটি কেনে, আর এই জারটি করে কিন্তু জল নিয়ে নিয়ে খাওয়া হয়। এই জারের জল খাওয়া বলে অনেকে যে স্বাস্থ্যের পক্ষে ভালো, আমি সঠিক জানি না, কিন্তু আমার মনে হয় নোংরা জল খাওয়ার থেকে ভালো জলটা খাওয়াই ভালো। এদিক দিয়ে দেখছি কিছু জামা কাপড় মা উল্টে পাল্টে রেখে দিয়েছে, যেহেতু শুকাইলে ঠিকঠাক করে এইদিকে শুকিয়ে যাওয়ার জন্য। তাই আমিও এইদিকে একবার আসলাম, ভাবলাম এগুলো ভাঁজগুলো ঠিকঠাক করা নাই, একটু ওলট পালট করে ভালো করে ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা সাপোর্ট কিন্তু আমার একান্ত প্রয়োজন। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো এবং আমার ভিডিওগুলো প্লিজ শেষ অবধি দেখো। এখন অবশ্য ভিডিওগুলো সেরকম বড় করে দিতে পারছি না, ছোট ছোট করেই দিচ্ছি না হয়। তোমরা প্লিজ আমায় ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার একান্ত প্রয়োজন। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি এত বড় ইউটিউব প্ল্যাটফর্মে কিচ্ছু নয়, জাস্ট একজন জিরো। তাই তোমাদের কাছে আমি আমার
ভালোবাসাগুলো হাত জোর করে অনুরোধ করে চাইছি। যাই হোক, এদিককার জামা কাপড়গুলো মোটামুটি ওলট পালট ছিল, এদিকে গুছিয়ে নিচ্ছি। আর আমি কি খাচ্ছি জানো? এটি হলো জামালপুরের প্রসাদ, বাবা বুড়োরাজের। ভাগ্যে থাকা চাই, ভাগ্যে ছিল বলে মেললো। মাকে দিদি দিয়েছিল, অনেক দিন হলো। মা বলে এই খাবো ওই খাবো করে রেখেছিলাম, তুই আসবি তো সঠিক জানা ছিল না, তাই রাখাই ছিল, ভাগ্যে তোর মিলে গেল, তাই প্রসাদটি খেয়ে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। বাই।